আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, বহু সংখ্যক সাহাবী থেকে প্রমাণিত হয়েছে, ফেরাউন একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখলো, বাইতুল মুকাদ্দাস থেকে দুইটা আগুনের দোলা, আগুনের টুকরা, অগ্নিশিখা এসে মিশরের কিপ্তি বংশের লোকদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু বনী ইসরায়েলের বাড়ি ঘরগুলো একটাও পুড়ে নাই, একটা তো আগুন লাগে নাই। ঘুমের ঘরে স্বপ্ন দেখে ফেরাউন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, ভয়ঙ্কর স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেল। এরপর দেশের বড় বড় জ্যোতিষীদেরকে জিজ্ঞেস করলো, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম ফিলিস্তিন থেকে দুইটা অগ্নিশিখা আসলো, অথবা আগুনের দোলা আসলো, আগুনের টুকরা আসলো, এসে আমার বংশের সমস্ত লোকের বাড়ি ঘরগুলো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম। আর এই যে ফিলিস্তিন থেকে বনী ইসরায়েলেরা এসেছে, ইসরায়েলের সন্তানরা এসেছে, তাদের বাড়ি ঘরগুলো অক্ষত আছে। আমি এই দৃশ্য দেখলাম, এর ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা তোমরা বলে দাও। তারা বলে দিল, অতি সত্তর, অতি তাড়াতাড়ি বনী ইসরায়েলের মধ্যে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানের হাতে আপনার রাজ্য, আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন সে নির্দেশ দিয়ে দিল, আজ হতে বনী ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান হবে, সব পুত্র সন্তানকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। কত জালেম! ফেরাউনের নির্দেশ দিয়ে দিল যে আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম ফিলিস্তিন থেকে দুইটা আগুনের দোলা বলেন, আগুনের টুকরা বলেন, আর আগুনের শিখা বলেন, এসে আমার দেশের, আমার বংশের সমস্ত মানুষের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। আর বনী ইসরায়েলের বাড়ি ঘরগুলো অক্ষত আছে, আগুন লাগে নাই। এর ব্যাখ্যাটা কি? জাদুকররা, জ্যোতিষীরা বলে, এর ব্যাখ্যা হলো বনী ইসরায়েলের মধ্যে এমন একটি সন্তান জন্ম নেবে, যেই সন্তানের হাতে আপনার এই ক্ষমতা, আপনার এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ফেরাউন চিন্তা করলো, তাহলে এই সন্তানকে জন্ম নিতে, যাতে জন্ম নিতে না পারে, আর জন্মও যদি নেয় তাকে বাধা দিতে হবে, সেজন্য বড় না হতে পারে, অর্থাৎ জন্ম নেওয়ার পরেই তাকে খতম করে দিতে হবে। আমার শত্রুকে আমি খতম করে দেব। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশেও তাই, যারা যখন ক্ষমতায় থাকে তখন তারা চিন্তা করে আমার শত্রু অমুক, আমি তাকে খতম করে দিব। এবার বলেন, ফেরাউনের এই মনোভাব আর আমাদের দেশের কিছু মানুষের মনোভাব, এটা কি মিল আছে না নাই? 100তে 100 মিল আছে, 99% না, 100তে 100 মিল। আপনার শত্রুকে আপনি খতম করে দিবেন। আর এটা ফেরাউনের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করো। শত্রু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। শত্রু তোমার ক্ষতি করছে, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে মাফ করে দাও। যারা ইসলামের শত্রু, যদি তাদের সঙ্গে যুদ্ধ লাগে তাহলে কেবলমাত্র তাদের সঙ্গে যুদ্ধ করে। এটা শেষ পর্যায়ে, লাস্টের ঘটনা, যখন একবারে শেষ পর্যায়ে যুদ্ধ লাগবে সেক্ষেত্রে। কিন্তু আজকে আমাদের একটু মনোমালিন্য হলে 10 টাকার জন্য, 100 টাকার জন্য, কিছু স্বার্থের জন্য আজকে আমরা মানুষ খুন করে ফেলে দিচ্ছি। আর এই আদর্শটা হচ্ছে ফেরাউনের আদর্শ। প্রিয় ভাইরা আমার, ফেরাউন যখন এই ঘোষণা দিল, ফেরাউনের কিছু লোক ছিল, ধাত্রী মহিলা, যারা মানুষের বাড়িতে বাড়িতে যে তালিকা করত। আজকে আমাদের বাংলাদেশে এই যে কিছু মহিলা আছে, এলাকাতে, গ্রামগঞ্জে এবং শহরে বাড়ি বাড়ি যে দেখে গর্ভবতী মহিলাকে তাদের তালিকা করে না এবং তাদেরকে চিকিৎসা দেয় না। ফেরাউন এইরকম কিছু মহিলা নিযুক্ত করেছিল, কে কে গর্ভবতী আছে তাদের তালিকা করতে, এবং কখন সেই বাচ্চা জন্ম দিবে, কখন সে প্রসব করবে, কখন সে তার বাচ্চা তার গর্ভে থেকে জন্ম নেবে, সে তারিখ সে লিখে রাখতো। সেই তারিখ অনুযায়ী সেই বাড়িতে যাইতো। যাওয়ার পর যখন দেখতো যেটা পুত্র সন্তান, সাথে সাথে তাকে পিতা মাতার সামনে তাকে জবাই করে ফেলে দিত। কত মর্মান্তিক একটা ঘটনা! মা বাবার সামনে জন্মের পরেই যে শিশু মা কোলে নিবে, দুধ পান করাবে, এটা পারতো না। শত শত হাজার হাজার সন্তানকে হত্যা করেছে ফেরাউন। কি কারণে?
তার রাজ্য ধ্বংস হয়ে যাবে, তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র এই ভয়। সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্রনায়ক আছে, যতগুলো প্রেসিডেন্ট আছে, যতগুলো মন্ত্রী আছে, তারাও যদি এই কাজ করে যে আমার ক্ষমতা চলে যাবে, এই জন্য আমি আমার যারা শত্রু তাদেরকে আমি খতম করে দিব, অবশ্যই তারা ফেরাউনের অনুসারী, অন্য কারো অনুসারী নয়। প্রিয় ভাই আমার, এরপর আসেন, ফেরাউন এইভাবে হাজার হাজার সন্তানকে যখন হত্যা করতে লাগলো, এক পর্যায়ে ফেরাউনের জনগণ ফেরাউনকে অভিযোগ করলো, ফেরাউনের মন্ত্রী পরিষদ থেকে অভিযোগ দেওয়া হলো, এইভাবে যদি আমরা পুত্র সন্তানদেরকে হত্যা করি তাহলে এক সময় বনী ইসরাইলেরা যুবক শূন্য হয়ে যাবে, শুধু বৃদ্ধরা বেঁচে থাকবে, আর তাদেরকে আমরা কাজ করে নিতে পারবো না, তারা শেষ হয়ে যাবে। অতএব একটু কমায়ে দেওয়া হোক, একটু কমায়ে দেওয়া হোক। তখন ফেরাউন নির্দেশ দিল 1 বছর পর পর হত্যা করা হবে, 1 বছর পর পর হত্যা করা হবে। যে 1 বছর পুত্র সন্তান আমরা হত্যা করব না বনী ইসরাইলের, আরেক বছর পুত্র সন্তান আমরা হত্যা করব। যখন এই নিয়ম জারি করলো, যেই বছরে হত্যার নিয়ম নাই, এ বছরে হত্যা করা হবে না, সেই বছরে জন্ম নেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 বছরের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, হারুন আলাইহিস সালামও নবী ছিলেন। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের 3 বছরের বড়, মুসা আলাইহিস সালাম 3 বছরের ছোট, দুই ভাই নবী। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, আর মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, আর মুসা আলাইহিস সালামের ইমাম ছিলেন হারুন। অর্থাৎ হারুন আলাইহিস সালাম তিনি তিনার মুসা আলাইহিস সালাম যখন থাকতেন না, তিনি তিনার দায়িত্ব পালন করতেন। এভাবে মুসা আলাইহিস সালামের ভাই হারুন এবং হারুন আলাইহিস সালামের মুসা ভাই, দুই ভাই আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দান করেছিলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে যেই বছরে হত্যার আইন নাই, এবছরে হত্যা করা হবে না, সেই বছরে হারুন আলাইহিস সালাম জন্ম নেন। কিন্তু যেই বছরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হত্যা করা হবে, বনী ইসরাইলের প্রত্যেকটা সন্তানকে হত্যা করা হবে, সেই বছরে জন্ম নেন আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেল, আমি কিভাবে এই সন্তানটাকে রক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, আমি মুসার মায়ের কাছে ইলহাম করলাম অন্তরের মধ্যে, এই মর্মে যে তুমি তোমার ছেলেকে দুধ পান করাও, অসুবিধা নাই। তুমি তোমার সন্তানের জীবন শঙ্কিত হবে, তখন তাকে নদীতে নিক্ষেপ করবে সিন্ধুকের মধ্যে ভরে। তুমি ভীত হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আমি মুসা আলাইহিস সালামকে তোমার কাছে আবার ফিরিয়ে দিব মিনাল মুরসালিন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তাকে নবী বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইলহাম মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরের মধ্যে, হে মুসার মা, তুমি যখন তোমার সন্তানকে নিয়ে শঙ্কিত হবে, হত্যার চিন্তা হবে যে আমার সন্তানকে মেরে ফেলবে, তখন তুমি একটা সিন্ধুকের মধ্যে, বক্সের মধ্যে ভরে এই নীল নদে ফালিয়ে দিবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মা তাই করলেন। ফেরাউনের সৈন্যের হাত থেকে নিহত হবার যখন সম্ভাবনা পেলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটু সিন্ধুকের মধ্যে তুলে ছোট্ট একটা বাক্সের মধ্যে, বর্তমান এই যে ট্রাং আছে না, এইরকম একটা বক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে তুলে নদীর মধ্যে ফেলে দিলেন। এবং মুসা আলাইহিস সালামের বোনের নাম হচ্ছে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মরিয়ম, আবার মুসা আলাইহিস সালামের বোনের নাম হচ্ছে মরিয়ম। নদীতে যাচ্ছে মুসা আলাইহিস সালামের বোন, সেই রাস্তা দিয়ে যাচ্ছেন এবং দেখতেছেন যে এই সিন্ধুকটা, এই বক্সটা কি হয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের সিন্ধুক এবং মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া অথবা ফেরাউনের দাসীরা সেই সিন্ধুকটা তুললেন, তুলে যখন খুলে দেখলো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, আমার তো কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান, একে আমি সন্তান হিসাবে লালন পালন করি, আওলাত্তাখিযাহু ওয়ালাদা, আমি একে সন্তান হিসেবে লালন পালন করি, এ শিশু আমারও তোমার নয়ন মনি হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া তার স্বামীকে বলছে, এ শিশু আমারও তোমার নয়ন মনি হবে, একে হত্যা করো না, আমাদের উপকারে আসতে পারে, আওলাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা একে পুত্র হিসেবে লালন পালন করতে পারি।
আমরা একে পুত্র হিসেবে লালন পালন করতে পারি, ছেলে হিসেবে লালন পালন করতে পারি। কেননা মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মায়া দিয়েছিলেন, এমন একটা ভালোবাসা দিয়েছিলেন, মহব্বত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন শিশু ছিল, ওই সময় মুসা আলাইহিস সালামের দিকে কেউ তাকালেই তার মায়ায় পড়ে যেত, তার ভালোবাসায় পড়ে যেত। তাকে হত্যা করতে চাইতো না, তাকে মারতে চাইতো না। মুসা আলাইহিস সালামের শত্রু, আল্লাহর শত্রু ফেরাউন বলল যে না, এ হবে বনি ইসরাইলের কোন সন্তান। হত্যা থেকে বাঁচার জন্য একে সিন্ধুকের মধ্যে তুলে নদীতে ফেলিয়ে দিয়েছে। যখন ফেরাউনের স্ত্রী বারবার এমন ভাবে আবদার করলো, তখন ফেরাউন বলল আচ্ছা ঠিক আছে, লালন পালন করো, দেখা যাক কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মুসা আলাইহিস সালামকে হত্যা থেকে বাঁচালেন। তারা চক্রান্ত করেছিল, আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছি, আমার কৌশল তাদের চক্রান্তের উপর বিজয়ী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হয়তো অল্প সময়ের মধ্যে বললাম, কিন্তু বিশাল লম্বা ঘটনা আমি সংক্ষেপে বললাম। এই শিশুকে হত্যা করার জন্য ফেরাউন, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন শত শত হাজার হাজার সন্তানকে হত্যা করে দিয়েছে, অথচ মুসা আলাইহিস সালামকে হত্যা করেনি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের শত্রু মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর শত্রু ফেরাউন, মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউন, সেই শত্রুর ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, সেখানেই নিরাপদে রাখলেন। ওই ফেরাউনের খরচ দিয়ে মুসা আলাইহিস সালাম বড় হলেন এবং মুসা আলাইহিস সালামের হাতেই সেই ফেরাউন ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কৌশল বোঝা বড়ই কঠিন। কেউ যদি মনে করে আমি এটা করব, তার ক্ষতি করে আমি এটা করব, আমি লাভবান হব, কখনো হতে পারবেন না। আমি ওকে মেরে আমি লাভবান হব, ওর ক্ষতি করে আমি বিজয়ী হব, ওর ক্ষতি করে আমি এটা সফলতা অর্জন করব, আমি তাকে হত্যা করলে আমার পথের কাটা শেষ, এটা যদি মনে করে থাকেন, আপনি ফেরাউনের আদর্শ বাস্তবায়ন করলেন, আপনি ভুল করলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, মউতের মালিক, এবং আমি তোমাদের সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কর্মে আমল করে কে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, কে পরীক্ষায় পাশ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে মারতে চাইলেই মারতে পারবো না, আমি আপনাকে মারতে চাইলেই মারতে পারবো না। হাজারবার আমি হত্যা করার চেষ্টা করব, কিন্তু আল্লাহ যদি আপনাকে বেঁচে রাখেন, আমি আপনাকে মারতে পারবো না। আপনি যদি আমার কোনো ক্ষতি করতে চান, আল্লাহর কসম করে বলি, আমার ভাগ্যে যদি ক্ষতি থাকে তাহলে ক্ষতি হবে, আর যদি ক্ষতি না থাকে আপনি 100%-এর ভিতর 1% পরিমাণ আপনি ক্ষতি করতে পারবেন না। এই রকম বিশ্বাস যখন আপনি আল্লাহর উপর থাকবে, তখন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।